নরেন্দ্র মোদীর ভারত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে নানা হম্বিতম্বি করলেও এবার নিজেরাই লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। পাকিস্তানের কাছে রীতিমতো ধাওয়া খেয়ে পালানোর মতো ঘটনা ঘটেছে, যাতে অনেকটা স্পষ্ট হয়ে গেছে ভারত আসলে পাকিস্তানের বিরুদ্ধে কি করতে পারে। যতই তারা হুঙ্কার দিক, বাস্তবে পাকিস্তানকে খামচে ধরার মতো সাহস আর শক্তি কোনোটাই তাদের নেই বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহল দিতে গিয়ে ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানি বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। ভারত হয়তো রাতের বেলায় নিয়ন্ত্রণ রেখায় ঢুকে নিজেদের বীরত্ব দেখাতে চেয়েছিল। তারা হয়তো ভেবেছিল রাতের বেলায় চুপি চুপি ঘটনাটি ঘটিয়ে দেবে, পাকিস্তান টেরও পাবে না। কিন্তু হলো না, উল্টো ধরা খেয়ে গেল তারা। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী PAF। গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচে ভারতের 4টি যুদ্ধবিমান। বুধবার নিজ নিজ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এবং দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ভারতীয় বিমানগুলো অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমার মধ্যে টহল দিচ্ছিল। সেই সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতের বিমানগুলির উপস্থিতি টের পেয়ে যায় এবং দ্রুত প্রতিক্রিয়া জানায়। তখন সেগুলো পিছু হটতে বাধ্য হয়। সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদন অনুযায়ী PAF জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা LOCর কাছে ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান শনাক্ত করে তারা। এরপরই তাদের সমন্বিত প্রতিক্রিয়ায় সেগুলোকে পিছু হটাতে বাধ্য করে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতীয় বিমানগুলো ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখনই পাকিস্তানি বিমান তাদের উপস্থিতি শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানায়। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই এই খবর প্রকাশ্যে এলো, যখন কাশ্মীরের পুলওয়ামার ঘটনার পর দুই দেশ একে অপরের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা দিয়ে চলেছে। এদিকে সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। মূলত উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানি সম্প্রচার মাধ্যম জিও টিভি দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, পূর্ণমাত্রার এই যুদ্ধ মহড়ায় আধুনিক অস্ত্রের ব্যবহার ও যুদ্ধ কৌশল চর্চা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, সামরিক এই মহড়ায় পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈন্যরা তাদের পেশাদার সামরিক দক্ষতা প্রদর্শন করেন। এই মহড়ার মূল লক্ষ্য শত্রুর যে কোনো ধরনের আগ্রাসনের মুখে কঠোর এবং কার্যকর জবাব নিশ্চিত করা। এই সামরিক মহড়া এমন এক সময় শুরু হলো যখন লাইন অফ কন্ট্রোল LOC বরাবর কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অকারণে গুলি চালানোর জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চৌকি ধ্বংস করেছে। ইসলামাবাদ দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চক্রপুত্রা সহ একাধিক বাংকার ধ্বংস হয়েছে। তবে চলমান পরিস্থিতিতে ভারতও বসে নেই, তারাও প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীকে অ্যাকশনের অনুমতি দিয়েছে মোদী সরকার। ভারতীয় সেনাবাহিনীকে হামলার বদলা নিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে মোদী। এদিকে পাকিস্তান ও ভারত পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন। এ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এবার যে কোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দেন পাকিস্তানে নিযুক্ত চীনের কনসাল জেনারেল জাও শিরেন। অন্যদিকে এমন অবস্থায় কাশ্মীরের উত্তেজনা কমাতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ফোনালাপে আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং TRT ওয়ার্ল্ড। চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে ফোনে কথা বলেছেন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ফোন আলাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে দেওয়া পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলার সময় মার্কো রুবিও বলেন, ভারত যেন পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকে, কারণ এখনো পর্যন্ত ভারত এই ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ করতে পারেনি।